হাই গাইস, ফাইনালি টেজার এনএফটির আরেকটি বড় মাপের একটি গুড নিউজ রয়েছে। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখেছেন, অনেকে অলরেডি ক্লেম করেছে ওদের টোকন নেওয়ার জন্য, অনেকে ক্লেম করেনি, জাস্ট ওরা ওয়েটিং করছে ওদের ওয়ালেটের ব্যালেন্সটা নেওয়ার জন্য। কিন্তু এখানে মেন ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা প্রত্যেকে মেন ফোকাসটা রাখবেন ওয়ালেট ব্যালেন্স। এদের যে টোকনটা রয়েছে এতে আপনি ফোকাস করবেন না, কারণ এতে আপনি যখনই ফোকাস করতে যাবেন আপনাকে বলবে $50 $30 ডিপোজিট করতে, তাই ভুলেও নতুন ইনভেস্টমেন্ট করবেন না। কিন্তু এখানে ইন্টারেস্টিং একটি গুড নিউজ রয়েছে। এই যে টেজার ফান্ডটা রয়েছে এর মধ্যে অনেকেই এখনও কিন্তু গুগল অথেন্টিকেটার, 20ERC20, BIP20, সোলানা এই তিনটি অ্যাড্রেস অলরেডি সাবমিট করেননি। অনেকে করার চেষ্টা করছে, ওটিপি আসছে না। চলুন তাহলে আজকে আপনাদেরকে ইন্টারেস্টিং বেশ কিছু আপডেট দেব, এবং এই আপডেটটা দেখে দেখে আপনারা প্রত্যেকে সেটিং করে নেবেন, কারণ এর মধ্যে ওয়ালেটের ব্যালেন্স খুব শীঘ্রই আসতে চলেছে। টেজার এনএফটি লঞ্চিং করতে চলেছে, টেজার এনএফটি অলরেডি রিলিজ করতে চলেছে। এই যে টেজার যে ফান্ডটা রয়েছে এর মধ্যে ব্যালেন্সটি, চলুন এটা কতদূর যাবে তার সম্পর্কে তো আপডেট তো এখনও পর্যন্ত ক্লিয়ার নেই, কিন্তু এই সেটিংটা ইম্পর্টেন্ট সেটিং, আপনাকে প্রত্যেককে করতে হবে। কারণ যারা আপনারা টেজার এনএফটির মধ্যে রয়েছে প্রত্যেককে অবভিয়াসলি করতে হবে। আপনার আদার সেটিং করুন বা না করুন, যেটা হলো গুগল অথেন্টিকেটার, অ্যাড্রেস সাবমিট। এরপরে আপনারা কি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল ভেরিফিকেশান, নট বাউন্ডিং লেখা রয়েছে, নট বাউন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনাদের কাজ হলো আপনারা কি করবেন, আপনারা যে এখানে অথেন্টিকেটারের যে কোডটা দেখছেন এই কোডটাকে কপি করবেন। সেম আপনারা গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করবেন। ওপেন করার পরেই সেখানে দেখতে পাবেন ইওর কি বলে অপশান নিচে, ইওর কির কাছে ক্লিক করবেন। ক্লিক করলে ইউজার নেম প্লাস আপনাদের এই যে টেজার এনএফটির যে অথেন্টিকেটার রয়েছে এর যে কোডটা রয়েছে কোডটা চাইবে, কোডটা কপি করে পেস্ট করে দেবেন, উপরে লিখে দেবেন টেজার ফান্ড। কোডটা সাবমিট করে দেওয়ার পরেই জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন, আপনাদের 6 ডিজিটের ওটিপি চলে আসবে। এখানে আপনারা গেট বাটনে ক্লিক করবেন। গেট বাটনে ক্লিক করার পরেই ইমেল আইডির কোড দিয়ে দেবেন, প্লাস এরপরে আপনারা গুগল অথেন্টিকেটারের বাউন্ডেশনের এই কোডটা দিয়ে দেবেন। কোডটা দেওয়ার পরেই এরপরে আপনাদের কাজ হলো কিভাবে আপনারা এই টেজার এনএফটির মধ্যে ইউএসটিডির অ্যাড্রেস, 20ERC20 অ্যাড্রেস, BIP20 অ্যাড্রেস, এগুলোকে কীভাবে সেটিংটা করবেন। অনেকে সেটিং করতে যাচ্ছে, ওটিপি আসছে না। রিয়েলিটিতে অলরেডি সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে, তাই আপনারা প্রত্যেকে করে নেবেন। কিভাবে করবেন, এখানে বেশ কিছু আপডেট এবং পরিবর্তনও রয়েছে। এখানে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন, এইভাবে আপনাদের কাছে ইন্টারফেস খুলে আসবে। আপনারা কি করবেন, বাইন্যান্সটা ওপেন করবেন। বাইন্যান্স থেকে 20ERC20 অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে গেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের জিমেলের মধ্যে ওটিপি যাবে, আপনারা ওই ওটিপিটাকে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। এরপরে আপনারা গুগল অথেন্টিকেটারের যে 6 ডিজিটের যে ওটিপিটা রয়েছে সেই ওটিপিটা দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। এইভাবে আপনারা 20ERC20 করলেন, সেম একই পলিসিতে, সেম একই প্রক্রিয়াতে আপনারা আবার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে মাইতে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলেই আপনাদের কাছে এইভাবে অপশান শো করাবে। এরপর আপনারা BIP20 এই পেন্সিলের যে আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে BIP20 অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে নিয়ে নেবেন। কিভাবে নেবেন, বাইন্যান্সটা ওপেন করলেন। ওপেন করার পরেই আপনারা বাইন্যান্সের লোগোতে ক্লিক করবেন, ইউএসটিতে ক্লিক করবেন, BIP20 অ্যাড্রেস চুজ করবেন, কপি করে নিয়ে দিয়ে দেবেন পাসওয়ার্ড, গুগল অথেন্টিকেটার প্লাস গুগল ভেরিফিকেশান। গুগল ভেরিফিকেশানের সাইটে গেট বাটনে ক্লিক করলে আপনাদের ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা নিয়ে এসে এখানে দিয়ে দেবেন, প্লাস অথেন্টিকেটার বসিয়ে সাবমিট করবেন। করে দেওয়ার পরেই আপনাদের অল সেট আপটা হয়ে যাবে। এইভাবে টোটাল 3টি সেট আপ করবেন, একটি হলো 20ERC20, আরেকটি হলো BIP20, আরেকটি হলো সোলানা। সোলানা হয়তো মেনশন করেনি, কিন্তু আপনারা প্রত্যেকে করে নেবেন, কারণ না হলে লাস্টে যে এরা আবার ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে বলবে। অল সেটিং করে দিলাম। এরপরে আপনাদের একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে জানতে হবে, যখনই আপনার আইডিটা ওপেন করছেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এই যে বাউন্ডিং লেখা আছে না, বাউন্ডিংয়ের পাশে যে সেটিংটা লেখা রয়েছে এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে চেক করে দেখে নেবেন আপনাদের প্রত্যেকের আইডি এটা তো। ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল আইডি, আপনার এই ইমেল আইডি ইউজার নেমটা তো। এই দুটো জিনিস দেখে চেক করে নেবেন আর অ্যাড্রেসটাকে সাবমিট করে ছেড়ে দেবেন। এরপরে আপনাদের কিছু করার দরকার নেই, কারণ যদি আপনারা টোকনের সম্পর্কে ক্লেম করতে চান সেখানে আপনি উইথড্রল করতে গেলে আপনাকে সেখানে অলরেডি পেমেন্ট করতে হবে, এটা পুরো 100% কনফার্ম। আপনি যখনই এদের টোকন উইথড্রল করতে যাবেন
সেখানে গ্যাস ফিস চাইবে, নয় ট্রানজ্যাকশন ফিস চাইবে, নয় ওখানে বলবে ফ্রি লঞ্চিংয়ের আপনাদের ফিস দিতে হবে, তবেই আপনি উইথড্রল করতে পারবেন। তাই ক্লেম করে কোনো লাভ নেই। জাস্ট আপনি অ্যাড্রেস সাবমিট করুন, গুগল অথেন্টিকেটার বাউন্ডিং করুন, করে ছেড়ে দিন। যদি পেমেন্ট দেয় সবাইকে দেবে, তাই এইভাবে সেটিং করে ছেড়ে দিন। এর ফলে আপনাদের এটা 72 ঘন্টা টাইম লাগবে। সেই সময় যদি অলরেডি অ্যামাউন্টটা এই ট্রেজার ফান্ডের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আপনারা উইথড্রলও করতে পারবেন। তাই আপনারা প্রত্যেকে আগে থেকে এই সেটিংটা করে নেবেন। অনেকে দেখছেন ওটিপি আসছে না, আপনারা ধৈর্য ধরবেন, ঠিক ওটিপি আপনাদের আসবে। আপনারা এই সেটিংগুলোকে নর্মাল চোখ বুজিয়ে করে নিতে পারবেন। যখনই আপনাদের এই অ্যাড্রেসগুলো সাবমিট হয়ে যাচ্ছে, আপনারা হোম পেজে দেখবেন এইভাবে একটি ওয়েবসাইট শো করাচ্ছে। আপনাদের মেন লক্ষ্য ওয়ালেট ব্যালেন্সটা চাই। ওয়ালেট ব্যালেন্স না থাকলে আপনারা কোনো দিকে কিছু মাথা ঘামাবেন না, এটাই হলো মেন। কারণ আপনারা যে টোকন কিনেছেন, দেখবেন অনেকেই বলা কোয়া অলরেডি করছে যে টোকনের অ্যামাউন্ট নিতে গেলে আপনাদেরকে $50 ডিপোজিট করতে হবে। মানে আপনি ভেবেছেন ঘুরিয়ে ফিরিয়ে সেই অ্যামাউন্টটা নেবে। তাই এইসব জিনিস আলোচনা আর করছি না, কারণ অলরেডি গুড নিউজ চলে এসেছে। চলুন দেখা যাবে এই কোম্পানিটা কতদূর এগিয়ে যায়। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার।